যান কিরে বোন যান 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 যান। না কাঁদিস না, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। পর্ব নাম্বার 703। যিনি অতিথি ছিলেন তার নাম চুমকি আক্তার। প্রচার হয়েছিল 15/1/2025-এ এবং আজকে আমাদের সফলতার সংখ্যা দাঁড়িয়েছে, যদি আমরা সফল হই আল্লাহর নামে, তাহলে 416 আপন ঠিকানায় এবং লস্ট অ্যান্ড ফাউন্ডের 30, তার মানে 446-এ গিয়ে দাঁড়াবে। গুরুত্বপূর্ণ তথ্যের জায়গায় চুমকি আক্তার যেসব তথ্য বলেছিলেন, বাবার নাম ছিল ইয়াসিন, উনি মারা গিয়েছেন। মায়ের নাম মৃত, কিন্তু মায়ের নাম তো মৃত না, মা মৃত এবং নামটা তার মনে নেই। ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় উনি বলেছিলেন যে মজনু, বোকে, একা, ইমরান, নবীরন, সোনাবানু, লায়লা। ঠিকানার শুধু মাত্র বলতে পেরেছে খলিলপুর ফরিদপুর। খলিলপুর যদি এটা হয়ে থাকে তাহলে তো হ্যাঁ, এটাই ঠিকানা পাওয়া গেছে। দাবি করা পরিবারের ঠিকানা পাওয়া গেছে সুলতানপুর মধ্যপাড়া 9 নম্বর ওয়ার্ড, খলিলপুর রাজবাড়ী সদর, রাজবাড়ী মানে বৃহত্তর ফরিদপুর। আর অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি পশ্চিম বড়ালী দিঘির পাড়, 13 নম্বর ওয়ার্ড, ফরিদগঞ্জ, চাঁদপুর। উৎস সন্ধানকারীর জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি, ভিডিও দেওয়ার পরে অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তো এই হচ্ছে সূচনা পর্ব। আপনারা নিশ্চয়ই জানেন যে 6টি ধাপে আমাদের ভিডিওগুলো সম্পন্ন হয়। সূচনা পর্ব, তারপরে আমরা গেস্টের সঙ্গে কথা বলবো, যিনি এখানে অতিথি হয়ে এসেছিলেন বেসিক ভিডিওতে। তিনি যাদেরকে নিয়ে এসছেন তাদের সঙ্গে কথা বলে আমরা চুমকিকে স্টুডিওতে নিয়ে এসে বসাবো সাউন্ডপ্রুফ অবস্থায়, এবং তিনি বাইরে কি হচ্ছেন সাধারণত শুনতে পাবেন না। এরপরে চুমকির জন্য যারা দাবি করে এসছেন দাবিকৃত পরিবারের সঙ্গে আমরা পরের ধাপে গিয়ে কথা বলবো, যেটাকে আমরা বলি তৃতীয় ধাপ। বিস্তারিত তথ্য মেলানোর চেষ্টা করব। তৃতীয় ধাপে কথা বলার পরে সবচেয়ে মোক্ষম ধাপ, যেটা গুরুত্বপূর্ণ ধাপ, চতুর্থ ধাপ, চুমকি আক্তারের সামনে আমরা পরিবারের সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি, যাকে দেখলে উনি চিনতে পারেন, বেশি তথ্য জানেন, এরকম একজনকে হাজির করব, যেটা এই স্টুডিওর মধ্যেই হবে। সেটাকে আমরা বলি চতুর্থ পর্ব। এবং সেই পর্বে গিয়ে চুমকি আক্তার সব কিছু জেনে শুনে সিদ্ধান্ত দিতে পারেন যেটা তার পরিবার কিংবা তার পরিবার না। অনেক সময় চতুর্থ পর্বে দেন, অনেক সময় পঞ্চম পর্বেও দেন। আর পঞ্চম পর্ব হচ্ছে চতুর্থ পর্বের পরে দুই পরিবার থেকে যারা এসছেন, মানে চুমকি আক্তার বর্তমানে যে পরিবার আর চুমকি আক্তারের দাবি করা পরিবার, তাদের সঙ্গে আমরা গেট টুগেদার করিয়ে দিই পঞ্চম পর্বে। অনেক সময় পঞ্চম পর্বে গিয়েও সিদ্ধান্ত আসে। তো এই চতুর্থ এবং পঞ্চম পর্ব মিলে চুমকি আক্তার যদি বলেন এটা তার পরিবার, তাহলে পরিবার; যদি বলেন এটা তার পরিবার না, তাহলে পরিবার না; যদি বলেন যে আমি সময় নিব, তাহলে আমরা সময় দিই। এগুলো অনেক পুরনো কথা, আবার নতুন করে বলছি, কারণ মাঝখানে বেশ কয়েকটা পর্বে আমি একই কথা রিপিট করিনি। ষষ্ঠ পর্ব মানে হচ্ছে উপসংহার। আমি সেখানে এসে কিছু কথা বলে ভিডিওটা শেষ করি। ইটস কাইন্ড অফ আমরা ছোটোবেলায় যে এসে পড়েছিলাম সেটার মতো। এবং এই যে পুরো প্রক্রিয়ার কথা আমি বললাম, এগুলো কোনো কিছুই আমার প্ল্যান করা ছিল না। এগুলো আসলে করতে 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 হয়ে গেছে। আমার এই একটা অনুষ্ঠান আমি বলবো না, আরও অনুষ্ঠান যেগুলো, সেগুলো আমি অনেক বেশি মানে অন এয়ারে এসে প্র্যাকটিস করেছি। এবং যখন মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, ওটাকে ঠিক করেছি। যখন মনে হচ্ছে এটা প্রয়োজন আছে, তখন এটা কি বলে হচ্ছে আপনার ইম্প্রোভাইজ করার চেষ্টা করেছি। কিন্তু মূল যে জিনিসটা সেটা হচ্ছে ইউনিকনেস। এবং ইউনিকনেস যখন কোনো একটা কন্টেন্টের মধ্যে পাওয়া যায় তখন সেটা রান করে। বাকি সময়টুকু শুধুমাত্র শেপ দিতে হয় যে এটুকু ভাল লাগছে, এটুকু ভাল লাগছে না, এটুকু ঠিক হচ্ছে, এটুকু ঠিক হচ্ছে না। সেটা টাইম চলতে চলতে আমরা সেটা ঠিক করেছি। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো চুমকি আক্তারের ভাগ্যে আজকে কি আছে আমরা দেখবো। চুমকি আক্তার যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। চুমকি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। অনেকক্ষণ আগে আসছেন না? জি। আপনার সঙ্গে কে কে আসছে? আমার ছেলে, আমার মেয়ে। হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড বাইরে থাকে। দেশের বাইরে? জি। তাহলে আপনি আসছেন কোন জেলা থেকে? আমি চাঁদপুর থেকে আসছি। চাঁদপুর কুমিল্লা চাঁদপুর? জি। আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে কি দুইজনই? না, তিনজন। আরে সব জায়গায় মোবাইল ঢুকে গেছে। কি নাম মা তোমার? ঈশামণি। ঈশামণি। তুমি কি জানো আজকে কি হচ্ছে? জানো না? জানে না? এটা কে? কি নাম তোমার? ও নাম বলতে পারবে না বোধহয়, না? ছোট একদম। মোবাইলে কি দেখো? নাকটা একটু পরিষ্কার করে দিও। হ্যাঁ, টিস্যুর ব্যবস্থা করো। টিস্যু দিয়ে। আচ্ছা, ও বাইরে কি থাকতে পারবে? দোকানে লাগবে আর কি। হ্যাঁ? কিছু দোকানে পাঠাইলে কিছু দিলে থাকবো। দোকানে কিভাবে পাঠাবো আমরা? দোকানে তো পাঠাতে পারবো না। ওর ভাই বোন একসঙ্গে থাকবে না পাশের রুমে? আচ্ছা ঠিক আছে, চলেন আপনাকে নিয়ে ভিতরে বসি, দেখা যাক। এখানে 10-15 মিনিট একা একা থাকতে হবে, ঠিক আছে? যদি জরুরি কোনো দরকার হয় সেক্ষেত্রে আমরা আপনাকে ওই যে কলিং বেলের কথা দেখাই দিলাম, ওটাতে চাপ দিলে আমরা ভিতরে চলে আসবো। আর বাচ্চা কান্নাকাটি করলেও আমরা ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? বসেন। তৃতীয় ধাপে আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদেরকে যেটা বলতে চাই, উনি হারিয়ে গিয়েছিলেন যেভাবে,
ওনার বর্তমান বয়স 30, হারানোর বয়স ছিল 9। ছোটবেলায় ওনার বাবা মারা গিয়েছে সংসারের অভাব থাকার কারণে। বাড়ির পাশে এক মহিলার সাথে ওনাকে ঢাকায় এক পাশে কাছে দেওয়া হয়েছিল। ওনারা আমাকে অনেক মারধর করতেন এবং খুবই কমন একটা গল্প। একদিন আমাকে বাসার নিচে দোকানে পাঠালে উনি রাস্তা চিনে বাসায় ফিরতে পারেননি অথবা পালিয়ে গেছেন, যে কোনো একটা কিছু। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কান্না করছিলাম, তখন এক মহিলা দেখে ওনার বাসায় নিয়ে যায়। সেখানে আমি বড় হয়েছি, ওনারা বিয়ে দিয়েছে, এখন স্বামী সংসারে আছে। সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে মাজেদা। আমার বাবা চৌকিদার ছিলেন, বাবা মারা গেলে সেই চাকরিটা আমার বড় ভাই পায়। আমার ছোট ভাই জন্ম হওয়ার পর মা মারা যায়। মা মারা যাওয়ার 40 দিন পর বাবা স্ট্রোক করে মারা যায়। এই হচ্ছে তথ্য। যারা এসছেন তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন বাইরে, আমরা এবার তাদের সাথে কথা বলবো। জি। পরিচিত হই। আপনার নাম? মোহাম্মদ আবু জাফর। আপনি কি হন? আমি প্রতিবেশী। প্রতিবেশী, আচ্ছা। আপনার নাম? আমার নাম মজনু, মোহাম্মদ মজনু শেখ। আপনি ভাই? জি চুমকির ভাই? জি সবার বড়? জি। সবার বড়, হ্যাঁ। ওকে, আপনার নাম? মোহাম্মদ ইকরা। কি নাম ভাই? ইকা। ইকা, আপনিও ভাই? জি হ্যাঁ, ইকাকে একা বলছে। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ সাইদুল ইসলাম। কি হন আপনি ভাই? আমি ওই বকের শালা, মানে মেজু ভাই। মেজু ভাই শালক, তাই না? আচ্ছা, তাহলে এখানে বড় ভাই হচ্ছে আপনি। জি ও যেসব তথ্য বলেছে চুমকি, সব কি ঠিক বলছে? জি স্যার। চুমকি আপনার বোন, আপন বোন? জি। আচ্ছা, আপনার বাবার নাম কি? ইয়াসিন শেখ। আর মায়ের নাম? মায়ের নাম হলো আমেনা। আমেনা। আপনার ভাই বোন কয়জন? আমরা ভাই বোন হলো 8 জন। নামগুলো একটু বলেন তো। আমার নাম হলো মজনু, জি। মাইজুদের নাম হলো বকে, ওকে। হাইজুদের নাম হলো ইকলাস, ইখলাস। আর হলো ছোট জনের নাম হলো ইমরান। ইমরান। নবীরন নামে কেউ আছে? নবীরন হলো বোন, বড় বোন। সোনাবানু? সোনা বানু হলো মাইজিয়া। লায়লা? লাইলা হলো ছোট। ছোট। মাঝে সাজে। সাইজিয়া, 1 হ্যাঁ 2 সাইজিয়া 3 4 সাইজিয়া। 5 6 7 8। আর হলো চুমকি হলো ছোট। সব ভাই 8 ভাই বোন, ঠিকই জি, আছে। জি। আপনাদের বাড়িও তো খলিলপুর, ফরিদপুর। তথ্য পাইলেন কিভাবে? পাইছি আপনাদের এই অফিস থেকে অফিস থেকে ফোন দিছে? ফোন দিছে। ফোন দেওয়ার পরে হলো আমার ছেলে হলো এটাই করছে। দেখছে, দেখে তারপর? জি স্যার। ওকে, আপনি আসলে তথ্যটা কিভাবে পেলেন? আসসালামু আলাইকুম। জগৎকে ঠান্ডা করুন। হ্যাঁ, যেদিন বেসিক ভিডিওটা আসে, উনি যেহেতু আমাদের চুমকি আপু বলেছে যে ওনার বাড়ি হলো খলিলপুর, ফরিদপুর, জি। মানে হতে পারে হ্যাঁ, এটা বলছে। তো আমি বিভিন্ন জায়গায় খলিলপুর লিখে সার্চ দিই। খলিলপুর একটা আছে ফরিদপুরে, ওইখানে মেম্বারদের সাথে কথা বলি যে ইয়াসিন চৌকিদার, তার ছেলের নাম হচ্ছে মজনু চৌকিদার, আছে কিনা এইখানে জি। আশেপাশে। তো ওনারা বলে যে এটা তো এখানে না, এটা হচ্ছে রাজবাড়ী সদরে। ওইখানে সুলতানপুর নামে একটা গ্রাম আছে, সুলতানপুর হচ্ছে ইউনিয়ন। ওই ইউনিয়নের গ্রাম পুলিশ ছিল হচ্ছে ইয়াসিন চৌকিদার, এবং ওনার ছেলের নাম হচ্ছে মজনু চৌকিদার, উনি এখনো আছে। আচ্ছা, তো আপনি কি এই পেশাতে আছেন? চৌকিদারের পেশাতে জি, আছেন? জি, জি, আচ্ছা স্যার। আচ্ছা, ওকে। তারপরে মূলত হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে, সুলতানপুর ইউনিয়ন পরিষদ থেকে তো 1 মিনিটের ব্যাপার তথ্য বের করা। দেখা গেল যে এখানে অনেকগুলো গ্রাম পুলিশ আছে, তার মধ্যে মজনু নামে একজন আছে। আচ্ছা, তো ওনার ফোন নাম্বারটা আমি খোলা পাই, পেয়ে ওনাকে ফোন দিই। বলেছে আপনি কি মজনু চৌকিদার? উনি প্রথমে একটু বলতে চায় না, মনে করে যে কে মানে ফরিদপুরের একটু সমস্যা, তো এই কারণে মূলত আচ্ছা। আমি বুঝতে পারি বিষয়টা। পরে ওনাকে বললাম যে আপনার একটা নাম্বার দেন, আমি একটা ভিডিও পাঠাই, ভিডিওটা একটু দেখেন। তো ওনার ছেলে ওইখানে থাকে, নাম হচ্ছে রিয়াজ। ওনার ছেলের নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিওটা ওনাকে পাঠাই। ভিডিও দেখেই মানে উনি কনফার্ম হয়ে গেছে যে এটাই আমার বোন। এইভাবেই মূলত পাওয়া যায়। তো এত বছর পরে বোনের পাওয়ার পরে কেমন লাগতেছে? স্যার অত্যন্ত মনে করেন এই লাগতেছে, আনন্দ লাগতেছে। আনন্দ লাগতেছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনার বোন ভিতরে আছে, আমি আপনাকে ভিতরে নিব। জি স্যার। ওর আপনি কি দেখছেন আপনার বোনকে ছোটবেলায়? ছোটবেলায় কোনো স্মৃতি আছে বোনের সঙ্গে? ছোটবেলার কোনো ঘটনা, এরকম কোনো কিছু মনে পড়ে? একসাথে তো বড় হয়েছেন বোধহয়। ছোট থাকতে আমরা তো তখন মনে করি যে একটু অভাবে ছিলাম আমরা। আচ্ছা, ঠিক আছে, আমি ওনাকে ভিতরে দিব শুধুমাত্র। ঠিক আছে। উনি জুতা কিনে দিয়েছিলাম। ছবি না, কিছু না, আছে আপনাদের কাছে? ছোট বোনের ছবি আছে, ছবি আছে? আছে। ছোট বোনের ছবি আছে? এই যে না, ছোট চুমকির কোনো ছবি? বাবার ছবি আছে? না, বাবা মায়ের কারণে ছবি না। নেই? উনি একটা মারা গেছে ঠিক আছে। আগে। আচ্ছা, বসেন, বাচ্চার দিকে খেয়াল রেখো। হ্যাঁ, আর যদি সমস্যা করে আমাকে বইলো ফোন দিয়ে, আমরা করে ভিতরে নিয়ে আসবো। কিছু শোনা গেছে? হ্যাঁ, শোনা যায়। ওকে। মূলত আপনি আসছিলেন কি ভাই বোনদের খোঁজ করার জন্য, না? জি আচ্ছা, আপনার স্বামীর অনুমতি ছিল যে আপনি জি। ক্যামেরার সামনে আসেন? আচ্ছা, ছিল। কেমন ছিল এই যে হারায় যাওয়ার পরে নিজের জীবন, বাপ মা ভাই বোন ছাড়া এতগুলো ভাই? খুব নিষ্ঠুর, অনেক কষ্ট। হ্যাঁ,
অনেক কষ্ট, শুধু এটাই আল্লাহর কাছে কই, আল্লাহ দুনিয়া তার কারো এরকম কষ্ট দিও না। দেখেন তো আপনার জন্য কে আসছে। হ্যাঁ, ওনাকেই পাঠাবা শুধু। ওকে, পঁচিশ বছর পর আসেন। ওই যে আসসালামু আলাইকুম। যান, যান, কিরকম? ভালো আছেন? যান, যান, যান। না কাঁদছিস না, নিয়ে বসেন, বসেন, যান ওখানে গিয়ে বসেন, বসেন, সোফাতে গিয়ে বসেন। মাজেদা কি আপনার বউয়ের নাম? চিনছেন ওনাকে? আমার বড় ভাই উনি, হ্যাঁ, সবার বড় ভাই। কি নাম? মজনু। মজনু। আলহামদুলিল্লাহ। আট ভাই বোনের মধ্যে একজন। তোর ধুইছে তুই আমাকে তো কয় নাই কেউ। আমি 3-4 দিন পরে আমি ওই শুনছি যে আমার বোনের বাসায় তুই যাবি, কে বাড়ি এসে গালাগালি করছিস। মাঝে ভাইয়া তো দিতে চায় না, আইনা মাঝে ভাইয়ের লগে কিরম ইয়া করছি, হরে দিন না খেয়ে আসলাম দিই তো হরে ভাইয়ের রাগ দিয়েছে। আমায় অভাব তো মানুষ তো বুঝুন তো খাওয়াইতো নাকি না, ইটো ইটো সব ঠিক আছে, ঠিক আছে, বিদায় হয় তারা দুইজন। দাদা জানোস না, সব ইটু ইটু এত সব ইটু ইটু। ছোট ছোট রেখে বাবা মারা গেছে। আমি হলো বড়, আমি তাই আইডিয়া একবার আপনি লালন পালন করছেন। কয় টাকা পান এই চকিদারি পেশায়? সাড়ে একেবারেই কম। কত সেটা? 6,500 টাকা মতো। এখন 6,500 টাকা মাসের বেতন। আগে তো আরই কম ছিল। আরো কম ছিল আগে। আন্দু চেয়ারম্যান হলো আমার জোরকেই দিয়ে গেছে, তোর বাপ আমার কাছ থেকে একটা টাকা চাই নেই, খায় নাই, আর তুই তার ছেলে নিবি নি, মানে আমি বললাম যে আমি নেবো না, আমার বাপ মরে গেছে বাদ দিয়ে, আমি এই চাকরি আর নেবো না। আমার এই কয়েকজন মেম্বার টেম্বার পেশা আন্দু চেয়ারম্যান আমার জোর করে গালিয়ে তারপর দিছে, আমার দাড়ি মোছো জানায় নিয়ে এই ওই সময় থেকে করেন, এখনো করতেছেন? আমার সে বেচারা মারা গেছে তারাই, মানে ওই চেয়ারম্যানকে? আন্দু চেয়ারম্যানকে গলন্দ মোড়ের হে আমার চাকরিটা দিয়ে যায়। আমি এমন তার রাগি আছি, এই কতটা করতে করতে এমন মনে করেন যে কেবল 6,500 টাকা বাড়ছে। এমন তো সরকার থেকে, এটা কোত্থেকে দেয়? পৌরসভা থেকে? সরকার দিয়ে দেয়, মানে 1% টাকা, তো ইউনিয়ন পরিষদে 1% টাকা জমা দেয়, ওখান থেকে আমাকে আচ্ছা, সরকার দিয়ে বেতন দেয়, ব্যাংকে থেকে নেওয়া লাগে। আগের নেওয়া অনেক তো ট্যাক্স উঠে খাওয়া অনেক তো, গ্রাম থেকে ট্যাক্স তুলতেন যে টাকা, এই টাকা থেকে টাকা পাইতেন। তাও তো আগে মনে করেন যে ট্যাক্সের রসিদ কাটি দিয়ে আসতাম, ওই গম দিত, না দিত মুসুরি, না দিত পাট, না ওইখান থেকে বেতন দিত আপনাদের? ওইটাই নিয়ে খাতাম আগে, আমার বাপ ওটাই করে গেছে। ও, এ দিয়ে তো সংসার চলে। এটা চলতো না, এই যে এই জন্যই তো আমার নিবার ছিলাম না চাকরি, খালি একমাত্র খালি তোর বাপের স্মৃতি দই না, তুই চাকরি করবি না, কে তোর একটা লাগবি না, তোর কিছু করার নেই, তোর কাম করার লাগবে, তুই কাম করিয়া বাড়ি কাম করিয়া ভাই বোন বাঁচাবি, আর এখানে আসবি যেদিনকে মাল দেই এদিনকে আসবি। আমি মানে আমার তাই করছে, আচ্ছা, আমার এটা মরে গেছে, আমার উপকার করে গেছে, যে ওই কার্ডের মাল দিনকে দিত, সেদিনকে আমার সেটি দিয়ে দিত একখান। আপনি কেমনে খুঁজছেন, কি করছেন তাহলে একটু বলেন। আমি যারা থুইছিল, আমি তাদের চাষ করছি, মেলা কিছুই করছি, তারা
কয় আমি যাইনি এই বাসাতে পলাশ নিয়ে গেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা কয়। আচ্ছা আমি বললাম যে আরেকটা মেয়ে ছিল ওরাতে, গাইবান্ধার মেয়ে, আচ্ছা। এই বিটাও আমার ফোন টোন কত দিছে, ই করছে, আমার বাড়ির বোনটাই ছিল। ও তারপরে এই তো তত্ত্বগত টাকারও আমি এলাকা ই করছিলাম, করার পরে আজকালে আমার পর খুব চাপ, দেখ যে তোমার বোন আর গেছে, তা আমরা কি করবো, এইটা ই করছে। মানে আপনি তো ছোট তখন বয়স, আমি ছোট, আমি তো বেশি ই করে পারতেছি না। তারপর যে টাকা না আল্লাহ কাছে বিছে দিতেছি যে আল্লাহ তুমি যা করো, আমার কেউ নাই। আল্লাহ এই এক মাছ বান্ধাইতে গেছিলাম, তাইতে আমি কয়েক জায়গায় ই করে আইছি যে এই ব্যাপার আমার বোনরা যদি জানে কোনদিন বাইসে থাকে তাহলে আমাকে একদিন খোঁজ নেয়। এই করিয়া আল্লাহর কাছে ফেলা পাইতেছি। আর যত কতক্ষণ ঢাকা আমি চিনি না, আমি আসবো কেমবা ওখানে কইছি যে তোরাও তলাশ কর, সালিশি বসে এই তোরাও তলাশ কর, ও তলাশ করে, আমি তো আছি ঢাকাই চিনি, আমি আর কেমন এই যে আল্লাহ মিলাই দিল। হ্যাঁ এই জন্যই তো আল্লাহ, ওই যে আল্লাহর কাছে চাওয়া হয়েছি যে আমার বড় বোনটা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। এখন বাড়ি কি এরকমই আছে আগের মতো, নাকি আগের মতোই আছে বাড়ি ঘর, নাকি সব চেঞ্জ হয়েছে? না একটু ই হয়েছে, আগে তো আবার যাত আছে। আপনার ভাই বোন সবাই কি একসাথে আছেন? না ভাই বোন একসাথে নেই, যোগাযোগ আছে, যার যার মতো আলাদাই কিন্তু যোগাযোগ আছে তো সবার সাথে? সব সবাই জানে ওরে পাওয়া গেছে? হ্যাঁ সব, মানে যে মাই জীবন খালি ফোন পারতেছে, ও গেছা কি হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ সবাই ফোনের পর ফোন। চুমকি কেমন লাগতেছে এই যে আপনার পরিবার পাওয়া গেল? এর চেয়ে বড় কিছু আর আছে জীবনে? আর দুনিয়াতে কিচ্ছু নাই, এবার মতো তুই মরিও যাই, কোনো দুঃখ নাই আর। মরবি কেমন, মোর আর মরা নাই। আলহামদুলিল্লাহ। খালি তুই খাবি না, খালি আমরা না খালি তুই কিন্তু খাবি না। ওর জামাই থাকে দেশের বাইরে, ওর এক ছেলে এক মেয়ে নিয়ে আসছে, ছোট একটা বাচ্চা। তাই? হ্যাঁ ওই পাশের রুমে আছে। ওই যে হ্যাঁ কম নাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেখি আমি দেখা করে দেবো। সবাই রেডি আছে না, বেরোবো? আপনাকে কি ধন্যবাদ দেবো আমি? আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমার অফিস টিম মেম্বার জন্য দোয়া করেন আর আমাদের জন্য দোয়া করবেন, এটুকুই আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে সব জি কইতে তো বলি তো কিছু করবার পারতেছি না। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ কবুল করুক। এই যে আমি দোয়া তো আদা শুক্রবার জি আসেন, দুজনে উঠে আসেন। যান। আসো, নিয়ে আসো, নিয়ে আসো। এই যে আপনার ভাগ্নে ভাগ্নি। আরে বাবা মা বেঁচে থাকলে কত খুশি হইতো। এই যে মামা, এই যে মামা, এই যে মামা, মামা রে, এই যে মামা, আসো মামা, কোলে যায় সবার। ওরে চিনছেন? কি নাম বলেন তো? সবাইকে মিষ্টি মুখ করো শেষ করে। সবাইকে মিষ্টি মুখ করেন। মিষ্টি আনছেন তো নাকি আনা ভুলে গেছেন? না ঠিক আছে। সবাই যে ইয়া ফোন দিতেছে, কথা বলাই দেন সবার সঙ্গে। আপনার স্বামী তো বোধহয় কথা বলবে না, সবার সঙ্গে কথা বলাই দেন, আমি শেষ করি। ভালো দেখেন। হ্যাঁ জি জি, আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর অশেষ কৃপায় আমরা এই ভিডিওটাও সাকসেসফুল করতে পারলাম। আমরা বলি 450 কাছাকাছি, এবং সেটাও কিন্তু আমাদের দরজায় কড়া নাড়ছে। 416 আজকে, 30টা লসন ফাউন্ডে, তার মানে আর 4টা বাকি আছে, তাহলে 450 হয়ে যাবে। আর 50টা করতে চাই, না যদি থাকে তাহলে 50টা, মানে শুধুমাত্র সংখ্যা দিক থেকে সেটা বলতে চাই না, যে আমরা এরকম বলতে ভালো লাগবে যে আর কি, হ্যাঁ 500 জনকে আমরা ফিরিয়ে দিতে পেরেছি। আল্লাহ ভালো জানেন নাম্বারটা কোথায় গিয়ে থাকবে, তবে এটা আমার কাছে মনে হয় আমি যতদিন বেঁচে আছি এটা আমার সারা জীবনের প্রজেক্ট। আপনাদের দোয়ায় আমি করে যাব, এটা আমার দায়িত্ব, এটা আমার মানে আমার ওই যে বলে না যে কণ্ঠায় জীবন থাকতে এবং আমার কাছে এই রকম ফ্যাসিলিটি থাকতে আমি কখনোই স্টপ হব না। এবং সেটা আমি যাই করি না কোনো জীবনে, যাই কিছু আল্লাহ আমাকে দিয়ে করাক না কেন, আমার এটা করার ইচ্ছা আছে, তাওয়াক্কাল তো আল্লাহ, আমি করে যাব। যত ধরনের বৈচিত্র্য কন্টেন্টই আসুক না কেন, এখান থেকে সরবো না। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা আমরা আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।